ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। পশ্চিম বিশ্বের এই সিদ্ধান্তে ফিলিস্তিনের পাশাপাশি আন্তর্জাতিক মহল স্বাগত জানালেও তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, ফিলিস্তিন রাষ্ট্র কোনোদিনও প্রতিষ্ঠিত হবে না। রবিবার ৩ দেশ একযোগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। এই পদক্ষেপকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন বিশ্বের বেশিরভাগ দেশ। কিন্তু মন্ত্রিসভার বৈঠকে বসেই নেতানিয়াহু জানান, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েলের অস্তিত্বের জন্য বিপদ ডেকে আনবে। ফিলিস্তিন রাষ্ট্র কখনো হবে না। বৈঠকে তিনি আরও বলেন, জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মহলে ইসরায়েলের বিরুদ্ধে চালানো মিথ্যা প্রচারণা এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। তার দাবি, এই উদ্যোগ ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে এবং সন্ত্রাসবাদের জন্য এক ধরনের অবাঞ্ছিত পুরস্কার হিসেবে কাজ করবে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে কেবল হামাসকে পুরস্কৃত করা হলো। এর পেছনে রয়েছে ব্রিটেনে তাদের সমর্থক গোষ্ঠী মুসলিম ব্রাদারহুডের উৎসাহ। অন্যদিকে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় নিজের কর্মপরিকল্পনার আভাস দিয়ে বলেন, পরবর্তী ক্যাবিনেট মিটিংয়ে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব প্রয়োগের প্রস্তাব তোলা হবে। ফিলিস্তিনে ১০০ বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান এখনও দৃশ্যমান নয়। তবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে কিছুটা হলেও সেই ইতিহাসের দুঃখজনক অধ্যায়ের শেষ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে। তাওফিকুল ইসলাম, আজকাল।